আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ আজাদ পাওয়ার। আজকে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন এবং আপনি স্ট্রাকচারটি ফলো করেন এবং রেগুলারলি যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। তো আজকে আমাদের লেসনটি দেখে নিই। লেটস গেট স্টার্টেড। আজকে আমরা ইয়েট টু দিয়ে শত শত ইংরেজি সেন্টেন্স মেক করা শিখব। অর্থাৎ ইংরেজি বাক্যে ইয়েট টু কোথায়, কখন, কিভাবে ব্যবহার করা হয়। বাংলায় কোনো কিছু করতে দেরি আছে। আমরা প্রায়ই কথা বলার সময় বলি কোনো কিছু করতে দেরি আছে। অর্থাৎ আমার দেরি আছে, তার দেরি আছে, ছেলেটির দেরি আছে, মেয়েটির দেরি আছে। এই ধরনের শত শত আমরা বাংলা বাক্য বলি। কিন্তু ইংরেজি সেন্টেন্সগুলো যখন বলতে যাই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, তখন আমরা এই স্ট্রাকচারটিকে ফলো করব। অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। শুধুমাত্র এই স্ট্রাকচারটি ফলো করলেই এবং প্র্যাকটিস করলে আমাদের শত শত ইংরেজি সেন্টেন্স মেক করতে অনেকটা সুবিধা হবে। যেমন, তোমার এখনো ইংরেজি শিখতে দেরি আছে। ইউ আর ইয়েট টু লার্ন ইংলিশ। শাকিলের কাজটি শেষ করতে এখনো দেরি আছে। শাকিল ইজ ইয়েট টু ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে আসতে আমার এখনো দেরি আছে। আই অ্যাম ইয়েট টু কাম হিয়ার। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার এখনো দেরি আছে। হি ইজ ইয়েট টু টেক ডিসিশন ইন দিস রিগার্ড। অর্থাৎ প্রথম সেন্টেন্সে সাবজেক্ট ইউ, তার জন্য বিভার্ব আর বসেছে। নেক্সট সেন্টেন্স শাকিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য বিভার্ব ইজ বসেছে। আই ফার্স্ট পারসন, তার জন্য এম বসেছে এবং হি থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ইজ বসেছে। অর্থাৎ প্রতিটি সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে বিভার্ব, তারপরে ইয়েট টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে এক্সটেনশন ইউজ করেছি। অর্থাৎ ইয়েট টু, কারো কোনো কিছু করতে দেরি আছে, এই ধরনের সেন্টেন্স আমরা শুধুমাত্র এই এক্সাম্পলগুলো দেখার মাধ্যমে এবং স্ট্রাকচারটি ফলো করার মাধ্যমে আমরা আমাদের ডেইলি লাইফে শত শত ইংরেজি সেন্টেন্স মেক করতে পারবো। আশা করি লেসনটি ভালো লেগেছে। টু লার্ন মোর ইংলিশ, ফলো and subscribe my YouTube channel and share it on Facebook. See you on next video.